মিটিয়ে দেওয়া হচ্ছে। দিনটাকে বাঁচাবার জন্য তোমরা সংগঠিত হও, ঐক্যবদ্ধ হও, দিনের দরদি হও, দিনের কালচার নিজের জীবনের মধ্যে আনো। যারা দিনকে মিটাচ্ছে তারা দিনের দুশ্মন। দিনের দুশ্মন কখনো তোমার বন্ধু হতে পারে না। আসা যাওয়া সবটাই তো আমাদের ধ্বংস হয়ে গেল, সবটাই তো শেষ। তাও একটা মাহফিল হলে কমসে কম একটা ইসলামের কালচার যে আছে, আজও যে মুসলমান আছে, একটা মাহফিল হলে বোঝা যায়। বাকি তো অন্য কোনো দিকে বোঝার আর উপায় নেই। মসজিদ গুলো বিরান হয়ে গেছে, মাদ্রাসা কোনো যদিও বা পড়া হয়, ওই তথাকথিত শুধু পুঁথিগত শিক্ষা হচ্ছে। সেই শিক্ষা, সেই আদর্শ খুব কম মাদ্রাসাতেই আছে। তারপরেও সে কোনো ধ্বংসের দিকে। তো যাক, তারপরেও জলসা হলে একটা বোঝা যায় যে এতগুলো মানুষ যখন বাইর হয়েছে, যাক মুসলমান আছে, কমসে কম দরুদ পড়ে, কলমা পড়ে। কিন্তু আপনাদের আজকে দরুদ পড়া দেখে মনে হচ্ছে এটাও ধ্বংসের দিকে যাচ্ছে। তো যাক, অসুবিধা কিছু নেই। দুনিয়া ততদিন পর্যন্ত আল্লাহ ফানা করবে না যতদিন এই দুনিয়ায় একটা ইমানদার থাকবে। তাহলে স্বাভাবিক দুনিয়ায় বেঈমান ভরবে। মুসলমানের ঘরের ছেলেরা তারা নামে সুরাতে সকলে মুসলমান থাকবে, কিন্তু হাকিকাতে বেঈমান হয়ে যাবে। তবেই তো কিয়ামত হবে। আমার কথা বুঝছেন তো নাকি? না, কিয়ামত হবে কি করে? যতদিন এই দুনিয়ায় একটা যদি ইমানদার থাকে, সে নর হোক আর নারী হোক, ততদিন আল্লাহ এই দুনিয়াকে শেষ করবে না, রাখবে। আর যেদিন এই দুনিয়াতে একটাও ইমানদার থাকবে না, সেদিন আল্লাহ দুনিয়াকে শেষ করবে। তাহলে এমন দিনটা ঘটবে, হ্যাঁ কি না? একটা দিন হবে তো। আপনারা ভাবছেন হয়তো অনেক দিন বাকি আছে, কে বলেছে? এক একটা রাত পার হচ্ছে, আপনারা ভাবেন কি জানি না, এক একটা রাত পার হচ্ছে। আজকে যাকে যে হালে দেখছেন, একটা রাত পার হওয়া একটা যুগ চেঞ্জ হওয়ার মতো হয়ে যাচ্ছে। আপনারা ভাবেন কি জানি না। আমি তো বহু জায়গায় ঘুরি, আল্লাহ আমায় নিয়ে যায়, দয়াময় দয়া করে নিয়ে যায়। অনেক কষ্টও হয়। এই তো গতকালকে এলাম, আসার কথা দুপুর 2টোয়, জুম্মার দিন ছিল, আসার কথা 2টোয়। সেখানে এসে পৌঁছাচ্ছে আমি 5:30। ফ্লাইট আজকাল লেটে চলছে। তো যাই হোক, তা এই বিভিন্ন জায়গায় যায়, অহংকার করছি বাংলায়। তবুও যে মুসলমান আছে, আমি কোন জায়গায় এরকম মুসলমান দেখিনি। মক্কা মদিনা সম্মানের স্বার্থে ছেড়ে দিচ্ছি, মক্কা মদিনা শরীফটাকে সম্মানের স্বার্থে ছেড়ে দিচ্ছি। কেন? ওই জায়গার সঙ্গে তুলনা করার হাইসিয়াত আমার নেই। কেন? আমরা দেখিনি, কিন্তু শুনেছি। আমার ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহির দরবারে কেউ একজন মক্কা মদিনার কিছু কথা বলছিল। ওখানকার লোকেরা দাড়ি রাখে না, সিগারেট খায়, এরকম কিছু একটা বলছিল। তো হুজুর একটা হাঁকার দিয়েছিলেন, মিয়া তুমি তোমার খোঁজ রাখো, তুমি কাদের খোঁজ নিতে যাচ্ছ? যেখানে দোনো জাহানের সুলতানের প্রতিবেশী তারা, আল্লাহ নবীর প্রতিবেশী তারা, তাদের বিষয়ে তুমি কি কথা বলছো? তারা ভুল করছে কি? জবাব আল্লাহর কাছে দেবে, তুমি তোমার খবর রাখো। যাই হোক, এটা মক্কা মদিনার সম্মানার্থে আমি বাদ দিয়ে পৃথিবীর আমি যত জায়গায় গেছি, আলহামদুলিল্লাহ, বাংলার মুসলমানের কাছে তবুও তো ইসলামের কালচারটা এখনো আছে। তবুও তো সংস্কৃতি, ইসলামের যে কালচার, সেটা এতদিন পর্যন্ত এখনো আছে। তবে ওটাও যেন মনে হচ্ছে ধ্বংসের দিকে যাচ্ছে, ওটাও ধ্বংসের দিকে যাচ্ছে। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে হিফাজত করেন, দোয়া তো করতে হবে, আল্লাহ হিদায়েত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তবে কিন্তু আল্লাহ বলেছে, যদি কেউ পরিবর্তন হতে না চায়, আমি তাকে কেন হিদায়েত করব? আমার তো একটা ইচ্ছা থাকা দরকার। আমি আল্লাহর হব, রসুলের হব, পরিবর্তন হব। আমি মসজিদগুলোকে বাঁচাবো, আবাদ করব, মাদ্রাসাগুলোকে বাঁচাবো, কবরস্থানগুলোকে বাঁচাবো, ঈদগাহগুলোকে বাঁচাবো। এটা যদি একটা চেষ্টা থাকে তবে তো আল্লাহ সাহায্য করবে। কিন্তু আমরাই যদি চাই মসজিদ শেষ হয়ে যাক, মাদ্রাসা শেষ হয়ে যাক, কবরস্থান শেষ হয়ে যাক,
জলসার মাহফিল শেষ হয়ে যাক, আব্বাস সিদ্দিকীকে ভালোবাসি, চলো বসেছি তো কি হয়েছে, তা বলে দরুদ শরীফ পড়তে হবে কেন? এই রকম যদি মেন্টালিটি আমাদের থাকে, কলমা পড়তে হবে কেন? সুবহানাল্লাহ বলছি তো, আবার অত মহব্বতে বলার কি দরকার, এমনি বললে হবে না। এরকম যদি চিন্তা ভাবনা থাকে, অসুবিধে কিছু নেই, অসুবিধে কিচ্ছু নেই। আমি একটু অন্য টাইপের মানুষ, কথা বুঝে আসছে, খারাপ লেবেন কি জানি না, লোক তো আমাকে নিয়ে হাজারো লোক হাজারো রকম কমেন্ট করে, তবে আমি একটু অন্য টাইপের মানুষ। এতে কার পছন্দ নয় ওটা ভাবি না, তবে এটা জানি আমার রাসূল বড় কষ্ট করে ইসলামকে প্রতিষ্ঠিত করেছে। ১৫০০ বছর আগে মুসলমান ঘরের ছেলেরা ইসলামকে ভুলে গিয়েছিল। অনেকে মনে করে ইসলাম ১৫০০ বছর থেকে, না, ঈসা সাল্লাম তো ইসলামের দাওয়াত দিয়েছিল। তা আমার নবী ঈসা নবীর পর থেকে আমার নবী আসার আগ পর্যন্ত বিচখানে একটা ৫০০ বছরের বেশি গ্যাপ হয়ে গেছে, কেউ আর ইসলামের কথা শোনায়নি, জলসা হয়নি। এক কথা যে ভাষাটা আপনারা বুঝবেন, দিনের আলোচনা হয়নি। এখন তো মাদ্রাসা বিভিন্ন বিল্ডিং টিল্ডিং করে হয়, আগে তো এইসব প্রতিষ্ঠান ছিল না, এরকম প্রতিষ্ঠান সব। নবীরা এসে বলতো, উম্মতরা মানতো, আল্লাহ জান্নাতে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মদিনার নববী শরীফে বসে বসে ইসলাম শিক্ষা দিয়েছে। কুল কায়নাতে নবী মদিনার নববী শরীফ ওটা নবীর পার্লামেন্ট ছিল, ওখান থেকে দিনের শিক্ষা সমস্ত বিষয় শিক্ষা রাসূল দিয়েছে পুরো কায়নাতে। তো এই যে ঈসা নবী চলে যাবার পর আমার নবী না আসার আগ পর্যন্ত এই বিশাল একটা গ্যাপ, ৫০০ বছরের বেশি গ্যাপ, এই গ্যাপেতে মানুষগুলো আল্লাহ ভুলে গেল, যেমন আমরা ভুলে যাচ্ছি। নবী ঈসাকে ভুলে গেল, ইনসাফ কি ভুলে গেল, যেমন আমরা ভুলে যাচ্ছি। ইনসানিয়াত, মানবতা, মনুষ্যত্ব আল্লাহ কেন বানিয়েছে ভুলে গিয়ে ৩৬০টা নকল খোদার উপাসনা শুরু করলো এক আল্লাহকে ছেড়ে দিয়ে। যেমন আমার ঘরের মুসলমানের ছেলেরা মসজিদে জুম্মাতেও পাওয়া যায় না, গায়ের ইসলামের ধর্মস্থানে পাওয়া যায়, আছে না নাই বলে এই যে কালচার শুরু হচ্ছে না। হ্যাঁ, কিন্তু ঈসা নবীর পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে, তাই দুনিয়া আছে। আমার নবীর পরে তার কেউ আসবে না। এবারে আযাব আসবে। কি আসবে? আযাব। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ভূমিকম্প আসবে। কিছুদিন আগে বাংলাদেশে হালকা হলো না, সব ছুটছে ঘর বাড়ি ছেড়ে দিয়ে, বাইরে বেরিয়ে পড়ছে। ঘর থেকে বেরিয়ে কোথায় যাবি? ঘরে থেকে বাইরে হচ্ছে কেন? ঘরটা যদি ভেঙে মাথায় পড়ে যায়, আরে জমিনটা তো ধসে যাবে, এই জমিন থাকবে না, তাহলে কোথায় যাবি? কিন্তু আমরা সব ভুলে যাচ্ছি, তো আমাদের তো খেয়ালই না। আর আল্লাহ আমাদেরকে খুব শিগগিরই শাস্তি দেবে, আমাদেরকে দেবে, বিশেষ করে আমাদেরকে। কেন? আমরা ধোঁকা দিচ্ছি, আমরা প্রতারণা করছি, আমরা চিটিংবাজি করছি ইসলামের সাথে। আমরা নিজেরাই আমাদের মসজিদের দুশমন, আমরা নিজেরাই আমাদের কবরস্থান ঈদগাহ খানকার দুশমন। কেমন? আমরা নিজেরাই আমাদের ওয়াকফকে শেষ করে দিয়েছি। খবর পেয়েছেন তো আমার রাজ্য সরকার ওয়াকফকে অ্যাকসেপ্ট করে নিয়েছে? এই খবর পেয়েছেন তো নাকি? খুশি তো নাকি আপনারা সব? কেন খুশি নয়? আরে সরকার যখন সাথ দিচ্ছে, অসুবিধা কি আছে? এ কখনো ধোঁকা দিতে পারে? অতএব এই যে আজকে আমাদের ওয়াকফ চলে গেল, মসজিদ চলে গেল, মাদ্রাসা চলে গেল, চলে গেছে, ওয়ার নেই। বেকারের ময়া খাতা কেঁদে লাভ নেই। এবারে গজবের অপেক্ষা করো। কেন? আমরাই মসজিদকে শেষ করেছি, অন্য কেউ করেনি। আমরাই কবরস্থান, ঈদগাহ, খানকা, মাদ্রাসাকে আমরা শেষ করেছি, অন্য কে করবে? আমরা নিজেরা গাফলতি করেছি। আমরা জানে গানে, ফাংশনে, যাত্রায়, সিনেমায় বেঈমান, কাফের, মুশরিক, মুনাফিক, জালিম নেতাদের পিছনে ঘুরেছি। আমরা যখন নবী খানদানের বাচ্চা 2008 থেকে চিল্লাচ্ছিল, তার কথাকে গুরুত্ব না দিয়ে তাকে দালাল বলেছি। কি বলেছো তো নাকি? অতএব সব শাস্তি অপেক্ষা করো। এবারে আপনি কেউ বলতে পারেন যে ভাইজান আমি তো ওর সাথে নয়। শুনুন ভাই, পচা আমের সাথে যদি একটা ভালো আম লেগে থাকে, ওটাকে খেলে দেখবেন কি হয়, ওটাও একটা দাগি পচা হয়ে যায়। অতএব দুনিয়াতে পচার সাথে ছিলাম, মার এখন দুজনকেই খেতে হবে। হ্যাঁ, আখেরাতে
অবশ্যই আপনি যদি দোষী না হন আল্লাহ আপনাকে নাজাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আপনি নিশ্চিন্তায় থাকেন। কিন্তু দুনিয়ায় মার খেতেই হবে, কিছু করার নেই। আমি আগে অনেক ওয়াজ করেছি, আপনারা সবাই শুনেছেন। কি ওয়াজ করব? হযরতে নবী লূত আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন ৮০,০০০ লোক মারবো। শুনেছেন না? শুনেছেন? সবাই শুনেছে, আমার যুবকরা সব জানে। আর এখানে বসে শুধু ওয়াজ শুনছে নাকি? এই যে এতগুলোর মাধ্যমে এক একজনের এতে কারো ৫,০০০, কারো ৬,০০০, কারো ১০,০০০, কারো ১৫,০০০, বিভিন্ন লোক একভাবে দেখছে। আবার এটা এক মাস কি একদিন দুদিন চলে যাওয়ার পরে কারো ১ লাখ, কারো ১.৫ লাখ, কারো ২ লাখ, কারো ১০ লাখ লোক দেখা হয়ে যাবে। তাহলে কোটি কোটি লোক আর শুনছে, কিন্তু শুনে হচ্ছেটা কি? শুনে হচ্ছেটা কি? যাক, তারপরও আসি, কমসে কম দরুদ শরীফ পড়লো তো, সুবহানাল্লাহ বলতো, আল্লাহ একবার বলছে তো। এইটুকু হচ্ছে, যদি না আসা হয় এটা হয়তো বন্ধ হয়ে যাবে, এটাও হয়তো বন্ধ হয়ে যাবে। কারণ এই সমাজে অনেক জলসা হয়, যেসব জলসা কোনো দুনিয়ার তাগুদি শক্তিদের দালালি করার জন্য হয়। তারা দুনিয়ার নেতাদের পক্ষে কথা বলে। অনেক পীর সাহেব আছে, অনেক পীরজাদা আছে, অনেক আলেম ওলামা মুফতি আছে, বক্তা আছে, তারা এই সরকারদের সব দালাল। শুনছেন তো নাকি আমার কথা? খারাপ লাগছে নাকি? আপনার কাছে মসজিদ আগে না পীর সাহেব আগে? মাদ্রাসা আগে না পীর সাহেব আগে? ইসলাম আগে না পীর সাহেব আগে? এসব দালালগুলো মিলে আজকে সব মসজিদ মাদ্রাসাকে শেষ করে দিয়েছে। কথা বুঝে আসছে? এবারে আমার এই কথাকে নিয়ে আবার কেটে ব্যঙ্গ করা হবে, অনেক কিছু করা হবে, অনেক অনেক টোল করবে, আর করবে, যা পারে করবে। যা, এখন আর ভাবার কিছু নেই। এখন আযাব আসার ব্যাপার, আযাবে সহ্য করতে হবে। আযাবটা অনেক ধরনের হতে পারে। আল্লাহ আসমান থেকে কিছু আযাব পাঠাতে পারে, বিমার পাঠাতে পারে, ভাইরাস পাঠাতে পারে, বা ফেরাউনের মতো কাউকে আল্লাহ জালিম শাসকও বানিয়ে দিতে পারে। সে পিটিয়ে সাইজ করে দিচ্ছে, যেখানে সেখানে পাচ্ছে ধরে ধরে জবাই করে দিচ্ছে। কথা বুঝে আসছে না? বুঝছেন না? কোন দিক দিয়ে হবে জানি না, কিন্তু পাওনা আমরা দাঁড় হয়ে গেছি। এবারে মার খাওয়ার জন্য তৈরি হন। হযরতে নবী লূত আলাইহিস সালামকে বললেন ৮০,০০০ লোক মারবো। কত হাজার? ৪০,০০০ লোক ভালো, ৪০,০০০ লোক খারাপ। হযরতে নবী লূত আলাইহিস সালাম বলছেন, আল্লাহ, খারাপ লোকগুলো না হয় অন্যায় করেছে, পাপ করেছে, ভুল করেছে, মারবেন, ঠিক আছে, অন্যায় করতে শাস্তি তো পেতে হবে। ভালো লোকগুলোকে কেন মারবেন? ভালো লোকগুলোকে কেন মারবেন? শুনছো? আবার একবার বলছি, সব জানো। আল্লাহ পাক বললেন, ভালো লোকগুলো খারাপ লোকের অন্যায়কে রোকে নে কেন? শুনছেন? খারাপ লোকের অন্যায় গুলোকে রোকে নে কেন? আমাদের তো আল্লাহ কাজ দিয়েছে, অন্যায় দেখলে রুখতে হবে আর ন্যায়কে প্রতিষ্ঠিত করতে হবে। এটা কাজ তো নাকি? কে দিয়েছে? আল্লাহ। আমার দেশে আমাদের ট্যাক্সের টাকাতে পুলিশের মাইনে চলে, তাই তো নাকি? পুলিশের কাজ কি? চোর ধরা, চোরকে রুকা, দুর্নীতি না হয়, জুলুম না হয়, খুন না হয়, ফিতনা না হয়, এই তো নাকি? যদি কোনো প্রশাসন না করে তাহলে মাইনে পাবে না। কিন্তু আপনি বলবেন এখন তো মাইনে পাচ্ছে। এখন মাইনে পাচ্ছে কেন? সবচেয়ে বড় চোর দুর্নীতি নেতারা, এই জন্য এরা মাইনে পায়। আর এই পুলিশ বন্ধুরাও দেখে নিয়েছে, আমরা এখন দুর্নীতিবাজদের, চোরেদের যদি সাথ না দিই তাহলে আমাদেরও চলবে না। ওই জন্য তালে তাল মিলিয়ে দিয়েছে। বেচারীদের দোষ নেই, দোষ আমাদেরই, দোষ আমাদেরই। কিন্তু আমি যেটা বুঝাতে চাইছি, আমার দেশের বর্ডারে সেনাবাহিনী আছে না নাই? ওনাদের মাইনে কারা দেয়? আমরা দিই, জনগণ ট্যাক্সের টাকা থেকে দিই। হয়তো কাউকে জিম্মাদার দায়িত্ব আছে, সে দেয়, কিন্তু টাকাটা মূলত জনগণের, ভারতবর্ষের টাকা, ভারতবাসীর টাকা। কি জন্য দেওয়া হয়? যাতে আমার দেশের উপরে বিদেশি কোনো শক্তি হামলা না করে, আমার দেশের কোনো ক্ষতি না হয়। এখন যদি সেই কাজ না করে তাহলে তাকে কি মাইনে দেওয়া হবে?
তাহলে এ যদি দেশের নিজাম হয়, আইন হয়, তা আমার আল্লাহ যিনি আমাদেরকে বানিয়েছেন, দুটো হাত দিয়েছেন, দুটো চোখ দিয়েছেন, দুটো কান দিয়েছেন, দুটো পা দিয়েছেন, দুটো কিডনি দিয়েছেন, আল্লাহ আমাদের খাওয়াচ্ছেন, বাঁচিয়ে রেখেছেন, জমিন দিয়েছেন, আসমান দিয়েছেন, সব কিছু একা একা ভালো লাগবে না। স্ত্রী দিয়েছে, আবার সন্তান দিয়েছে, পরিবার দিয়েছে, বাপ মা দিয়েছে। সেই আল্লাহ আমাদেরকেও দুটো কাজ দিয়েছে। একটা হলো আমার জমিনের উপরে অন্যায় যে করবে রোকো, আর দ্বিতীয় কাজ হলো আমার জমিনে তোমরা নাইকে প্রতিষ্ঠিত করো। নাই কি মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যেটা আদেশ করেছে ওটাকে মানো আর মানাও, প্রতিষ্ঠিত করো, ছড়াও। আর নবী যেটা নিষেধ করেছে ছাড়ো, ও যদি কেউ করে রুখে দাও। এটা আমাদের কাজ। কে দিয়েছে? জোরে বলুন, আল্লাহ। এখন আল্লাহর কাজ করতে গিয়ে বলছেন সরকার নারাজ। আপনি আল্লাহ আর সরকারের বিচখানে টক্কর হচ্ছে। আপনি দেখছেন আল্লাহর কাজ করতে গেলে সরকার নারাজ হয়ে যাচ্ছে। এখন আপনি বলছেন আল্লাহর কাজ থাক, ও পরকালের ব্যাপার, তো সরকারকে নারাজ করা যাবে না। তাহলে বলুন আল্লাহ আপনাকে ওই সরকারের হাতে মিটাতে পারে না? পারে না। তার প্রমাণ আজকে দেখছেন। কি প্রমাণ হচ্ছে? না হচ্ছে। এটাই তো আল্লাহ সূরা বাকারাতে বলেছে। সূরা আবার এই কথা যখন বলবো, আবার একদল মুসলমান আছে বলবো উনি রাজনীতি করছে। এটা রাজনীতি হচ্ছে কি? হ্যাঁ কি না বলুন, রাজনীতি হচ্ছে। আল্লাহ দ্বীনের ক্ষতি হচ্ছে। যারা ক্ষতি করছে তাদের বিরুদ্ধে বলে দ্বীনকে বাঁচানো, এটা তোমাদের দায়িত্ব। নামাজের কথা হবে, রোজার কথা হবে, হজের কথা হবে, 100 বার হবে, কিন্তু এই মুহূর্তে এখন প্রত্যেকটা জায়গায় একটাই আলোচনা হওয়া দরকার যে আমার দ্বীনকে মিটিয়ে দেওয়া হচ্ছে। দ্বীনটাকে বাঁচাবার জন্য তোমরা সংগঠিত হও, ঐক্যবদ্ধ হও, দ্বীনের দরদি হও, দ্বীনের কালচার নিজের জীবনের মধ্যে আনো। যারা দ্বীনকে মিটাচ্ছে তারা দ্বীনের দুশমন। দ্বীনের দুশমন কখনো তোমার বন্ধু হতে পারে না। তোমার দুশমন তো সে যে তোমার কামিয়াবিতে অখুশি হয়। শুনছেন তো নাকি? যে তোমার কামিয়াবিতে অখুশি হয় এবং যে তোমার দুশমনদের সঙ্গে বন্ধুত্ব রাখে, সে তোমার দুশমন না বন্ধু? একটু জোরে বলেন না। ধরুন আপনার কামিয়াবিতে আমি অখুশি, আপনার দুশমন যে তার সাথে আমার বন্ধুত্ব, তাহলে আমি আপনার দুশমন না বন্ধু? জোরে বলে। তাহলে এইটা আপনি বুঝছেন না কেন? তাহলে আমার আল্লাহর বিষয়ে, আমার আল্লাহর দ্বীনের বিষয়ে যারা ক্ষতি করছে, যারা আমার আল্লাহর দ্বীনকে মিটাতে চাইছে, তাদের বিষয়ে আপনি যদি তাদের সঙ্গে বন্ধুত্ব করেন, সুসম্পর্ক রাখেন, তাহলে আপনি আল্লাহর বন্ধু না দুশমন? এইটা কেন বুঝছেন না? আর এই কথাগুলো যখনই বলি তখন একদল সব মোল্লা মলিশে আমার পিছনে লেগে যাচ্ছে। কেন? এগুলো সব ভাড়াটিয়া। এরা ভাড়াটিয়া দালাল। এই যুগে 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 এরকম মৌলী সাহেব, আলেম সাহেব, বক্তা সাহেব, পীর সাহেব নামে এক দলকে যুগে যুগে জালিম ইসলাম বিদ্বেষীরা খরিদ করেছে, করে তাদের দ্বারা মুসলিম সমাজকে কন্ট্রোল করেছে। করার পরে যখন মুসলিম সমাজকে একেবারে শেষ দিকে নিয়ে চলে গেছে, এই আলেম উলামাগুলোকেও জালিমরা কতল করেছে। তাদেরকে যে ছেড়ে দিয়েছে তা নয়, কেন তাদের পিছনে অনেক টাকা খরচ করতে হয়েছে না, এমনি এমনি তো গোলাম হয়নি, তাদেরকে শেষ করে দিয়েছে। সেই চক্রান্ত আজও চলছে। এখানে আমি একটা কথা বলি, এরা আবার এমনও কথা প্রচার করবে, এমনও কথা প্রচার করবে যে কথাটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বিরুদ্ধে যাবে, সেরকমও কথা প্রচার করবে। তো যাক, আজ আমার ডিউটি, আপনারও ডিউটি। আমি যদি আল্লাহ ও রাসূলকে রাজি করতে চাই, তাহলে দুনিয়ায় যে কোনো মুহূর্তে হোক না কেন আমাকে আল্লাহ ও রাসূলের পক্ষে থাকতে হবে।